তোমরা যেখান থেকে দেখতেছো তোমরা একটু তোমাদের ঠিকানাগুলো লিখে পাঠাও। আমরা সন্ধির ক্লাস শুরু করতে যাচ্ছি আজকে। অসাধারণ একটা ক্লাস নেব। শব্দ দেখেই বলবো যে সন্ধি বিচ্ছেদ হয়ে যাবে। আজকের টপিক হচ্ছে আমাদের সন্ধি। হ্যাঁ, সন্ধি আমরা চেষ্টা করব মুখস্থ ছাড়াই বের করব। যে কোনো শব্দ দেখে আমরা যেন বুঝতে পারি এটা সন্ধি বিচ্ছেদ কী হয়। এই সন্ধি বিচ্ছেদের জন্য আমরা যে কৌশলগুলো অবলম্বন করব এগুলো আমরা পরে দেখাবো। প্রথমত আমরা যেটা চেষ্টা করব যে শব্দগুলো থেকে আমরা কিভাবে সন্ধি বিচ্ছেদ করব। আচ্ছা, প্রথমে আমরা সন্ধি বিচ্ছেদটা একটু আলোচনা করি। সন্ধি বিচ্ছেদটা আসলে কি? সন্ধি বিচ্ছেদ হচ্ছে দুইটা পদ থাকবে, একটা পূর্বপদ এবং একটা পরপদ। পূর্বপদ এবং একটা পরপদ, এই দুইটা পদের মধ্যে মিলন হবে। দুইটা পদের মধ্যে মিলন হবে। এখন এই দুইটা পদ যে আছে আমাদের, একটা পূর্বপদ এবং পরপদ, তাহলে এই পূর্বপদ এবং পরপদের মধ্যে একটা সন্ধি হবে। এগুলো কথা আমরা জানি, আজকে আমরা এত ডিটেলসে যাব না যেহেতু সামনে পরীক্ষা। মূল কথা হচ্ছে যে আমরা সন্ধি বিচ্ছেদ যেন পারি, সন্ধি বিচ্ছেদ দেখেই যেন বুঝতে পারি যে এটা সন্ধি বিচ্ছেদ, এইটা হবে। তাহলে এই যে প্রথমে আমরা এই যে 2 নম্বর সন্ধি বিচ্ছেদটা, এটার সন্ধি বিচ্ছেদ কী হবে একটু লিখে পাঠান তো, যে উপর্যুপরি এই সন্ধি বিচ্ছেদটা কী হবে কমেন্টে লেখেন। কজন পারতেছেন একটু দেখি আমরা, তারপর আমরা সমাধান দেব। আশা করি যে কোনো শব্দই হোক না কেন আমরা সন্ধি বিচ্ছেদ পারার কথা আমাদের। আজকে আমরা চেষ্টা করব যে কোনো শব্দ দেখেই আমরা যেন বলতে পারি এটা সন্ধি বিচ্ছেদ কী, এটাই আমাদের চেষ্টা থাকবে। কোনো রুল মুখস্থ না, রুল আজকে আমাদের মুখস্থ চলবে না। শব্দ দেখেই আমরা বুঝবো যে এটার সন্ধি বিচ্ছেদ এইটা হবে। তাহলে আপনারা একটু লিখে পাঠান যে এই যে উপর্যুপুরি এইটার সন্ধি বিচ্ছেদ কী হবে। লেখেন, ভুল হোক শুদ্ধ হোক একটু লিখে পাঠাইতে হবে এটার সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা হবে। এরপর আমরা কৌশলে যাব। শব্দ দেখা মাত্রেই আমরা বলে ফেলবো যে এটার সন্ধি বিচ্ছেদ কী হবে, লিখে পাঠাইতে হবে। আচ্ছা, মিজানুর রহমান পাঠাইছে উপরি যোগ উপরি, গুড, একজন লিখে পাঠাইছে। তারপরে পারবনা স্যার একজন লিখে পাঠাইছে। তাহলে আমাদের এই সন্ধি বিচ্ছেদগুলো কি আমরা মুখস্থ করব? ক্লাস 8-9 থেকে শুরু হয় মুখস্থ করার প্র্যাকটিস। আসলে এগুলো কিন্তু মুখস্থর বিষয় নয়। আজকে আমাদের এটাই আলোচনার বিষয় যে আমরা মুখস্থ করব না, মুখস্থ ছাড়াই চেষ্টা করব যে এটার সন্ধি বিচ্ছেদ কী হবে। সঠিক অ্যান্সার এসেছে, মোটামুটি সবাই পেরেছে আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অধরা শুধু লিখছে যে পারবো না স্যার। আচ্ছা, গুড। এবার দেখি 1 নাম্বার, 1 নাম্বারটা লিখে পাঠান তো, এটা সন্ধি বিচ্ছেদ কী হবে 1 নাম্বার। এটা মোটামুটি পেরেছি আমরা। আমরা চাচ্ছি যে মুখস্থ আছে না মুখস্থের বাইরে আছে কোনো কৌশল, এটা আমরা চেষ্টা করব। এবার আসেন 1 নাম্বারটা, 1 নাম্বারটা লিখে পাঠান, এটার সন্ধি বিচ্ছেদ কী হবে 1 নাম্বার। 1 নাম্বারটা আমরা দেখব আসলে সন্ধি বিচ্ছেদ মুখস্থ করে লিখতেছেন না বুঝে বুঝে লিখতেছেন। এরপরে আমরা কিন্তু কৌশলে যাব। কৌশলটা এমন একটা কৌশল যেটা দেখে আমরা বলতে পারবো এই শব্দের এই সন্ধি বিচ্ছেদ হবে। মিরাজ সঠিক উত্তর লিখেছে। হ্যাঁ, তাহলে আসেন, এবার আসেন আমরা কৌশলে যাই। যারা পারতেছেন না, 2-1 জন শুধু উত্তর লিখতেছেন, হ্যাঁ, বাকিগুলো পারতেছে না, তার মানে বাকিগুলোর কি মুখস্থের বিষয়, এগুলো মুখস্থের বিষয় নয়। এটার জন্য আমরা যে একটা কৌশল রাখবো, কৌশলটা হচ্ছে, দেখেন আমরা এই কৌশলটা একটু লিখে নিই। কৌশলটা হচ্ছে, দেখেন কৌশলটা হচ্ছে এই যে দেখেন আমি লিখছি বউ যাই। এই বউ যাই, এই বাক্যটা যদি কেউ মনে রাখতে পারে, আশা করি শত শত সন্ধি বিচ্ছেদ পারার কথা। কৌশলটা কি আমরা লিখলাম? বউ যাই। এখানে রহস্য রয়েছে, দেখেন এখানে রহস্য রয়েছে। এই যে দেখেন এখানে বউ যাই, এই যাই শব্দটা আমরা ভাঙি। এখানে এখানে প্রথমে জ রয়েছে আর আছে কি রস্যই। তাহলে জ রয়েছে আর কি রয়েছে রস্যই। এই জ মানে জ অথবা আমরা জফলা মনে রাখতে পারি, জ অথবা জফলা মনে রাখতে হবে। কোনো শব্দের মধ্যে যদি জ অথবা জফলা থাকে তাহলে সেই জফলাটার পরিবর্তে রস্যই অথবা দীর্ঘইকার লিখতে হবে। আশা করি এই জফলা দিয়ে যদি কোনো সন্ধি বিচ্ছেদ আসে তার পারার কথা। দেখুন আমরা এই কঠিনগুলোতে পরে যাই। আপনি দেখেন এই যে ইত্যাদি, এটা মুখস্থ রয়েছে সবার, এই যে সবারই মুখস্থ, সবার মুখস্থ দেখেন ইত্যাদি। ইত্যাদি দেখেন রস্যই ত, কি বলছিলাম এই যে জ্বর পরিবর্তে রস্বীকার অথবা দীহিকার, তো ইতি বানান রস্বীকার না দীহিকার? অবশ্যই রস্বীকার, তো ইতি। আর যোগ আর এখানে কি থাকে আদি থাকে, এই যে আদি, তাহলে ইত্যাদি হয়ে গেছে। এটা যদি কেউ বুঝে থাকে, এটা যদি কেউ বুঝে থাকে তাহলে জফলা দিয়ে যত সন্ধি বিচ্ছেদ আসুক না কেন তার পারার কথা। তা আমরা কিন্তু যাই নিয়ে আলোচনা করতেছি, বউ নিয়ে কিন্তু আলোচনা করতেছি না, বউ পরে নিয়ে আলোচনা করব। এখন যাই নিয়ে আলোচনা করতেছি। আরেকবার মনে রাখেন এই যে জ, জ বা জফলা, জ বা জফলা যদি থাকে
তার পরিবর্তে আমরা হ্রস্বই এবং দীর্ঘইকার নিব, তাহলে সন্ধি বিচ্ছেদটা হওয়ার কথা। দেখেন এখন, এখন দেখেন, তাহলে দেখেন এই যে আমরা সন্ধি বিচ্ছেদটা করি, এই যে যেমন 3 নাম্বারটা আগে করি দেখেন। তাহলে আমাদের কি আছে, শুদ্ধ আছে। আচ্ছা, শুদ্ধ আমরা লিখলাম, শুদ্ধ। ওকে, এই যে জফলা আছে, জফলার পরিবর্তে হয় আমাকে রসিকার লিখতে হবে অথবা কি দীহিকার। তাহলে বলেন শুদ্ধি বানান রসিকার না দীহিকার? অবশ্যই রসিকার। আর যখন করণ যুক্ত হবে তখন আবার দীহিকার হবে। এটা তো আমরা এর আগের দিন আলোচনা করছি বানান শুদ্ধিকরণে। তাহলে শুদ্ধি বানান কিন্তু রসিকার, এর সাথে যখন করণ যুক্ত হবে তখন দীহিকার হবে। তাহলে শুদ্ধি, তাহলে শুদ্ধি কিভাবে পাইলাম? তাহলে তালিবার সহায় রসিকার তো ঠিকই আছে, দয় ধয় ঠিকই আছে, জফলার পরিবর্তে রসিকার অথবা দীহিকার। তাই শুদ্ধি বানান আমরা জানি রসিকার। আর কি থাকে? আর থাকে শুদ্ধি, আর থাকে শুদ্ধি। এইখানে মনে রাখতে হবে, এখানে একটা অবশ্যই প্রথমে আমাদের একটা স্বরবর্ণ আনতে হবে। যেহেতু আমাদের এখানে কোনো স্বরবর্ণ নাই, তখন সেক্ষেত্রে আমাদের একটা অবর্ণ নিতে হবে, এটা মনে রাখতে হবে। এটা আমরা কয়েকটা প্র্যাকটিস করব, তখন অটোমেটিক বুঝে ফেলবেন। তাহলে দেখেন, এখন যে কোনো সন্ধি বিচ্ছেদ জফলা দিয়ে যদি আসে, পারার কথা। দেখেন এইখানে কি হয়েছে এটা, তাহলে স্বরেও, তারপর হচ্ছে ত, ঠিক আছে, তারপর জফলাটা কি হয়ে যাবে, রসিকার অথবা দীহিকার। তার মানে আমরা অতি বানান কি রসিকার না দীহিকার? অবশ্যই রসিকার। আর কি থাকলো? আর থাকলো এই যে রসুকার থাকতেছে, তারপর নয় ন থাকতেছে, তারপর তয় রসিকার থাকতেছে। তার মানে সন্ধি বিচ্ছেদটা হয়ে গেছে আমাদের। যেহেতু আমাদের একটা স্বরবর্ণ পেয়ে গেছি, তাহলে আর এক্সট্রা করে আমাদের অবর্ণটা আনার দরকার নেই। যখন থাকবে না সেক্ষেত্রে আমরা অবর্ণটা আনবো। আচ্ছা, কয়েকটা করলে বুঝতে পারবেন। দেখেন এই যে এটা দেখেন, এইখানে দেখেন, তাহলে রস্যৌ প, তারপর হচ্ছে কি এই যে রেপ মানে কি র, আমরা এর আগে শিখছিলাম যে র মানেই হচ্ছে রেপ। হুম, তার মানে এখানে আমাদের রেপটার পরিবর্তে র লিখবো আমরা। ওকে, তারপরে কি, তারপরে আমাদের এই জফলা আছে, জ আছে, জ মানে কি, জ মানে রসিকার অথবা দীহিকার। তো উপরি বানান কি, উপরি বানান হচ্ছে রসিকার। ওকে, আর কি থাকলো? আর থাকলো এই যে উপরি থাকলো, আমরা এখানে উপরি লিখলাম। তাহলে উপরি যোগ উপরি হচ্ছে উপরযুক্ত পুরি। তার মানে এটা হচ্ছে সঠিক সন্ধি বিচ্ছেদ। তাহলে দেখেন আমরা মুখস্থর বাইরে চলে যাব, আমাদের কথা হচ্ছে আমরা মুখস্থর বাইরে যেতে চাই। এবার দেখুন, এবার সবারই পারার কথা। এবার দেখেন তো এই যে এটা টেস্ট 2 আমরা দিচ্ছি, আমরা সাজাচ্ছি। প্রথমে আমরা, আজকের ক্লাসটা হবে আজকে আমরা প্রথম টেস্ট, আমরা টেস্ট করব। তারপর আমরা যেগুলো সবাই জানি সেগুলো আমরা বলবো। তারপরে আমরা কঠিন কঠিনগুলো যাব যে এরপরে আমরা পারি কি না। তো এবার আসেন পর্যটন। এই পর্যটন এর সন্ধি বিচ্ছেদ সবাই পারতেছেন কিনা একটু দেখি। পর্যটন, তাহলে আমরা বুঝবো যে এই টাইপের যতগুলো সন্ধি বিচ্ছেদ আসুক, জ অথবা জফলা দিয়ে যদি কোনো সন্ধি বিচ্ছেদ আসে, তাহলে কি কাজ, এই জ বা জফলার পরিবর্তে আমাদের রসিকার অথবা দীহিকার নিতে হবে, তাহলে সন্ধি বিচ্ছেদটা হয়ে যাবে। তাহলে আসুন, পর্যটন সন্ধি বিচ্ছেদ লিখে পাঠান, লিখে পাঠান। পর্যটন দেখতে চাই যে সবারই জানা আছে কিনা। এই যে কৌশলটা আমি শিখিয়ে দিছি, কি আমাদের কোনো কাজ নেই, এই জফলাটাকে আমাদের কি করতে হবে, রসিকার অথবা দীহিকার করতে হবে। আর যদি রেপ থাকে, রেপ থাকলে আমরা র করে নেব, র। পর্যটন, পর্যটন সন্ধি বিচ্ছেদটা আজকে অসংখ্য কৌশল আছে সন্ধি বিচ্ছেদ। আজকে আমরা এমন করে শিখবো, আশা করি শব্দ দেখার পরে পরে আমরা বুঝে ফেলবো যে এটা সন্ধি বিচ্ছেদ। এটা সূত্র মুখস্থ করার দিন শেষ, সূত্র মুখস্থ করা যাবে না। অনেক সূত্র মুখস্থ করলেন, অনেক পড়লেন, দেখা যাচ্ছে পরীক্ষা হলে গিয়ে একটা মনে নেই। এই কাজটা যেন কখনো না হয়। তাহলে দেখেন আমরা পর্যটন, পর্যটন, মিরাজ উত্তর দিয়েছে, একটু ভুল হয়েছে মিরাজের। আচ্ছা হোক, সমস্যা নেই। আচ্ছা, অর্নি সঠিক লিখেছে। আচ্ছা, অর্নি বুঝে ফেলছে। আচ্ছা, তারপরে মিজানুর রহমান সঠিক করেছে, গুড। এই যে এখনো কেউ কেউ বুঝো নাই, এখনো ভুল করতেছেন দেখেন। তাহলে আবার বুঝিয়ে দিচ্ছি, দেখেন সময় আছে, আমরা চেষ্টা আজকে শেষ করব সন্ধি বিচ্ছেদ, যত টাইপের সন্ধি বিচ্ছেদ আছে মুখস্থ ছাড়াই চেষ্টা করব। তাহলে দেখেন আমি আবার বলে দিচ্ছি, পর্যটন, আবার লক্ষ্য করেন এখানে প, আমরা বলছিলাম রেপ থাকলে সেটাকে র করে নিতে হবে, র। আর জ, জ মানে কি, জ মানে রসিকার অথবা দীহিকার। তাহলে পরিবানান কি, রসিকা না দীহিকার? এটা রসিকার। আচ্ছা, আর কি থাকলো এখানে, টন থাকলো, টন। আমি বলছিলাম প্রথমে যদি কোনো স্বরবর্ণ না থাকে, তাহলে একটা স্বরবর্ণ নিয়ে আসতে হবে। কোন স্বরবর্ণ নিয়ে আসতে হবে? অস্বরবর্ণ নিয়ে আসতে হবে, অস্বরবর্ণ। আর যদি স্বরবর্ণ থাকে তাহলে তার কোনো কথাই নেই। তাহলে সঠিক সন্ধি বিচ্ছেদ হবে পরিযোগ অটন, পর্যটন। এবার 2 নাম্বার, এবার দেখি নদ্যম্বু, এটা সন্ধি বিচ্ছেদ পারার কথা এখন। এবার এবার লিখে পাঠান, কমেন্টে লিখে পাঠান নদ্যম্বু। আজকে কিন্তু কাজ বেশি দিব, আমি কাজ বেশি দিব, চেষ্টা করব যেন পরীক্ষার এই যে মুহূর্তে মানে শেষ মুহূর্তে আমরা
এমন করে এই ক্লাসটা করে ফেলবো যেন সন্ধি থেকে কোনো সন্ধি বিচ্ছেদ যদি আসে, আশা করি পারার কথা। এই জন্য একটু কাজ করতে হবে, একটু কাজ করতে হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে নদ্যম্বু একটু লিখে পাঠান। আচ্ছা, আর বলতে হবে না, ঠিক আছে। আমরা অন্য রুলে যাব। একটু এখনো সবাই পারতেছে না, এই কারণে আমি বলতেছি। এই যে গুড, যে গুড, এই যে নদী বানান দেখেন, এই যে নদী বানান এখনো ভুল করছে মোনা। মোনা ভুল করছে। এই যে নদী বানান, নদী বানান কি কখনো রসিকার না দিহিকার হয়? এটা হচ্ছে বেসিক জিনিস, এটা হচ্ছে জানতে হবে। নদী বানান কখনো আমরা রসিকার লেখি না, দিহিকার লেখি। তাহলে গুড। এই যে নদী বানান দ, তাহলে জফলা থাকলে রসিকার অথবা দিহিকার, কিন্তু নদী বানান আমাদের দিহিকার হয়, নদী বানান কখনো আমরা রসিকার লিখি না। আচ্ছা, আর ময় বয় রসুকার আছে, কিন্তু আমাদের এখানে কোনো স্বরবর্ণ নাই, এই জন্য নিয়ে নিব। আচ্ছা, এবার আমি করে দিচ্ছি পর্যবেক্ষণ দেখেন। প, জটা হয়ে যাবে, জটা হবে রস্বীকার, আর রেপটা হয়ে যাবে কি তাহলে পরি, যোগ ব্যাখ্যন পাচ্ছি আমরা, ব্যাখ্যন, হ্যাঁ, ব্যাখ্যন। কিন্তু আমরা জানি কোনো স্বরবর্ণ না থাকলে অস্বরবর্ণটা নিব, তাহলে কি হবে, পরিযোগ অবেক্ষণ। তাহলে একইভাবে উপযুক্ত, এই যে উপরুক্ত আমরা লিখি, এটা শুদ্ধিকরণে, শুদ্ধিকরণে আসে। উপরুক্ত লিখি, উপরুক্ত লেখা যাবে না। এই যে দেখেন শুদ্ধিকরণ, এটা শুদ্ধিকরণ আমরা পড়াইনি, এটা উপরুক্ত, এই বানানটা যদি আসে তাহলে এটাকে এটা সঠিক করতে হবে। তাহলে সন্ধি বিচ্ছেদটা করে নেই দেখেন। তাহলে রস্যৌ প, তারপর কি, এই যে জ আছে, জটা হচ্ছে কি রস্বীকার, আর ওই যে রেপটা, রেপটা কি হয়ে যাবে আর কি থাকলো, তার আর থাকলো উক্ত, থাকলো এই যে উক্ত, উক্তটা আমরা এখানে লিখে দিলাম এইটা। তাহলে উপযুক্ত হচ্ছে সঠিক বানান, এটা উপযুক্ত আসবে পরীক্ষায়, এটা ভুল বানান, এটা লেখা যাবে না, এটা আসলে এটা ভুল, এই সঠিক হবে এটা। তাহলে আশা করি আমরা বুঝে ফেলছি যে অথবা জফলা থাকলে রসিকার দিহিকার দিয়ে আমরা সন্ধি বিচ্ছেদটা করব। পারার কথা এখন সবারই, পারার কথা। আচ্ছা, এবার আসেন এইটা, এইটা একটু সন্ধি বিচ্ছেদটা করে দেখান। টেস্ট 1। প্রথমে আমি একটা টেস্ট দিব, তারপর আমি বুঝিয়ে দিব, তারপর আমি আবার প্র্যাকটিস করাবো, আবার শেষে লিখে দেব। আমার কথা হচ্ছে আমরা যে কয়টা শব্দ পড়ব, সমস্ত শব্দ দিয়ে শত শত সন্ধি বিচ্ছেদ যেন পরবর্তীতে আপনি পারেন, এটাই হচ্ছে আমাদের কাজ আজকে। আচ্ছা, গুরবি, এটা একটু লিখে পাঠান, এটা সন্ধি বিচ্ছেদ কি হবে, গুরবি। খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ গুরবি, পরীক্ষায় আসার মতো একটা শব্দ গুরবি। কিন্তু আমার কথা হচ্ছে আমরা শব্দ দেখে বলবো না যে ইম্পর্ট্যান্ট বেশি, এটা কম ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু খারাপ পড়াশোনার মধ্যে পড়ে। আমরা চেষ্টা করব এমন কিছু কৌশল শিখবো, যে শব্দই দেখ না কেন আমাদের টিচাররা, আমরা যেন পারি। আচ্ছা, তাহলে গুরবি, এই সন্ধি বিচ্ছেদটা একটু লিখে পাঠান। গুরবি, গুরবি, এই সন্ধি বিচ্ছেদটা খুবই গুরুত্বপূর্ণ একটা সন্ধি বিচ্ছেদ, পরীক্ষা আসার মতো একটা সন্ধি বিচ্ছেদ। একটু জটিলতা আছে, একটু জটিলতা আছে, একটু জটিলতা আছে। দেখি কে লিখছে, মনিরা আক্তার। একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন ভুল অ্যান্সার এসেছে। কেউ পারে নাই এই পর্যন্ত, এই পর্যন্ত কেউ পারে নাই। এবার এই পর্যন্ত কেউ পারে নাই। আচ্ছা, আচ্ছা দেখেন, এই যে এখন সঠিক অ্যান্সার আসতেছে, একটু একটু করে আসতেছে, একটু একটু করে আসতেছে। আচ্ছা দেখেন, এইখানে আমাদের কিন্তু বউ লাগবে, বউ। বউ কোথা কও, এই যে দেখেন এখানে বউ লাগবে। অর্থাৎ ব যদি থাকে বফলা যদি থাকে, তাহলে হয় রস্যকার লিখতে হবে অথবা দুহুকার লিখতে হবে। এইটা হচ্ছে আমাদের কৌশল। বউ মনে রাখতে হবে, বউ কোথা কও। যদি আমরা কোথাও পাই, তাহলে তার পরিবর্তে বটা তুলে দিয়ে আমরা রসিকার এবং দুহুকার লিখবো। এর আগে ছিল জফলা, জফলার পরিবর্তে আমরা রসিকার দিহিকার নিছি। এখানে কিন্তু কি নাই, এখানে কিন্তু আমাদের জফলা নাই। কেন আমাদের রসিকার দিহিকার আসবে? এখানে কি আমাদের জফলা রয়েছে? সন্ধি বিচ্ছেদের এই গুরবি শব্দটাতে কোনো জফলা রয়েছে? যেহেতু জফলা নেই, তাহলে আমরা কেন রসিকার দিহিকার দেবো? তার মানে ওই রুলটা আমরা শেষ করে দিয়ে আসছি, ওই শব্দ আমরা শেষ। আমরা জফলাযুক্ত শব্দ আমাদের এখন নাই, আমরা এখন বফলাযুক্ত শব্দে ঢুকে গেছি, প্রবেশ করছি। তাহলে দেখেন এখানে, এখানে দেখেন গুরু, এটা লিখলাম, এই বফলা, বফলা কি হয়ে যাবে রস্যকার। কিন্তু এই যে রেপ, রেপ মানে কি, রেপ মানে কিন্তু রেপ মানে র, হুম। আর এই যে বফলাটা কি, রস্যকার, গুরু বানান দুহুকার হয় না, রস্যকার হয়। আর আমাদের থাকলো কি, তাহলে রস্যকারও লিখছি, রেপ কি হয়ে গেছে, হয়ে গেছে, আর বফলা রস্যকার হয়ে গেছে। আর থাকলো দিহিকার, এই যে আমরা দিহিকার এখানে পাশে লিখে দিলাম, দিহিকার। আশা করি সন্ধি বিচ্ছেদটা এখন পারার কথা। আচ্ছা, এখন এই সন্ধি বিচ্ছেদটা এখন দেখি, এই সন্ধি বিচ্ছেদ 3 নম্বর সন্ধি বিচ্ছেদটা, এইটা একটু লেখেন। 3 নম্বর সন্ধি বিচ্ছেদটা একটু লেখেন দেখি। 3 নম্বর সন্ধি বিচ্ছেদটা কে পারতেছেন, কে আমার কথা বুঝতে পেরেছে? তারপরে আমরা দেখি 3 নম্বর সন্ধি বিচ্ছেদটা, এটা উচ্চারণ একটু কঠিন, এটা বফলার একটা উচ্চারণ, এটা অনেক উচ্চারণ কঠিন, এটা উচ্চারণের বিষয়ে আলোচনা করব। আচ্ছা, এই তো গুড, মিরাজ সঠিক অ্যান্সার দিয়েছে, মিরাজ গুড, মিরাজ বুঝে ফেলছে। আচ্ছা আচ্ছা,
অনেকে পারতেছে না, এখন অনেকে পারতেছে না, আরেকবার দেখে দেই। দেখেন কিচ্ছু না এখানে। কি কাজটা হচ্ছে? ওই যে বউ, তো পাইলাম, তারপরে কি হ, এই যে কি এটা, এটা হচ্ছে বফলা। বফলার কাজ কি হয়? রস্যকার অথবা দুহুকার। তাহলে বহু বানান কি কখনো দুহুকার দিয়ে হয়? কখনোই হয় না, বহু বানান রস্যকার হয়। ওকে, তাহলে গেল, গেল, বফলা হয়ে গেল কি রস্য হয়ে গেল, আর কি থাকলো? আরম্ভ আছে, এই দেখেন আরম্ভ, আরম্ভ, এই যে আরম্ভ, তাহলে হয়ে গেছে। আচ্ছা, এখন পারার কথা, এখন পারার কথা। এই যে দেখেন এগুলো মুখস্থ আছে, দেখেন এগুলো মুখস্থ রয়েছে। দেখেন স্বাগত, খুব সুন্দর করে মুখস্থ আছে যে সু যোগ আগত। কিন্তু এগুলো মুখস্থ করার প্রয়োজন আছে আমাদের? কিচ্ছু নাই। যে দেখেন স লিখছি, বয়ের জায়গায় কি রসুকার লিখছি, আর কি থাকছে? আগত, এই আগত আমি লিখে দিছি এখানে। স্বল্প আমাদের মুখস্থ আছে, সু যোগ অল্প, মুখস্থ করার প্রয়োজন নাই। দেখেন রুল পড়ে গেছে। দেখেন এই যে বফলাটা হয়ে গেছে কি রসুকার, আর লয় প, আমরা জানি স্বরবর্ণ না থাকলে একটা স্বরের বর্ণটা নিতে হবে। তন্নি মুখস্থ আছে, দেখেন তনু যোগ দিহিকার, তাহলে মুখস্থ করার প্রয়োজন আছে। এই যে দেখেন ন, এই বফলা হয়ে গেছে রসুকার, আর এই যে দেখেন দিহিকার, দিহিকার লিখলাম। এবার টেস্ট দিয়ে দেন, এবার আমি যেটা দিব। আচ্ছা এবার দেখেন, এইবার এটা 2 নাম্বারটা একটু দেন, 2 নাম্বারটা একটু টেস্ট দেন দেখি। 2 নাম্বারটা যারা পারবেন মনে করব বুঝতে পেরেছেন, তারপর আমরা অন্য রুলে চলে যাব। আমাদের কৌশলটা ছিল বউ যাই, বউ যাই, যাই দিয়ে আমরা বেশি জফলা পাইলে রসই, আর বউ হচ্ছে ব পাইলে রসৌ, বউ যাই। আচ্ছা এবার আমরা 2 নাম্বার সন্ধি বিচ্ছেদটা এটা একটু করে দেখান। 2 নাম্বার আমরা বুঝতে পারবো তাহলে যে আমরা যে চেষ্টাটা করতেছি আপনারা বুঝে ফেলছেন। এবং এই শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা খুবই সন্নিকটে। দেখি 2 নাম্বারটা, 2 নাম্বারটা দেখুন। আচ্ছা এ পর্যন্ত সঠিক হয়নি কারো? পাপুল রাজ ভুল করছো, এখন পর্যন্ত সঠিক উত্তর আসে নাই। আচ্ছা অধরা ভুল হইছে, ভুল হইছে। আচ্ছা দেখেন কেন ভুল হচ্ছে, দেখেন আসলে ঠিকই আছে একটু। এখানে আছে আমরা, এখানে বধূ বানান, বধূ বানানটা আসলে আপনাদের জানা নাই। বধূ বানান রসুকার না দুহুকার? এটা আসলে দুহুকার হবে। হুম, বধূ বানান দুহুকার হবে। ওই যে বলছিলাম না, এই থাকলে রসুকারও থাকতে পারে, হতে পারে, আবার দুহুকার হতে পারে। দেখতে হবে যে মূল শব্দটা আসলে কি হবে, রসুকার দিয়ে হবে না দুহুকার দিয়ে হবে। এটা তো অবশ্যই অর্থ জানতে হবে এবং বানান জানতে হবে। এই জন্য বানান মানে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। বানান প্রচুর পরিমাণ প্র্যাকটিস করলে হয় কি, সন্ধিতে পারা যায় ভালো, সমস্ত ক্ষেত্রে ভালো পারা যায়, প্রত্যয় ভালো পারা যায়। তাহলে বধূ পাইলাম, আর এইবার হবে আনয়ন। তাহলে বধূ যদি ঘরে নিয়ে আসি সেটা হচ্ছে বধূ আনয়ন, ঠিক আছে। তারপরে স্বর্ণ, দেখেন এখন পারার কথা। স বফলা থাকলে কি রসুকার, তাহলে সুবানানটা কি রসুকার না দুহুকার? সবাই জানে এটা রসুকার। আর কি থাকলো? নয় রেপ, মধ্যাহ্ন নয় রেপ থাকলো, তার মানে কোনো স্বরবর্ণ নাই, তার মানে স্বরবর্ণ আনতে হবে আমাদের, অবর্ণটা আনতে হবে। ওকে, তারপরে 1 নাম্বারটা এখন যাই আমরা, কি করতে হবে? এই যে তালিবর্ষ আছে, তালিবর্ষে লিখলাম। বফলার কাজ কি? রসুকার অথবা দহুকার। তা পশু বানান কি রসুকার না দহুকার? আমরা সবাই জানি পশু বানান রসুকার। আর কি থাকলো? আর থাকলো ধম। তাহলে ধম তো হয় না, আমাদের একটা স্বরবর্ণ আনতে হবে। তাহলে স্বরবর্ণ, কোন স্বরবর্ণ চলে আসবে? অবর্ণ চলে আসবে। মনে রাখবো অ হচ্ছে সৃষ্টিকর্তার প্রতীক, এটার একটা ব্যাখ্যা দেবো একদিন, এটা নিয়ে একটা লেকচার হবে অবর্ণটা নিয়ে। আচ্ছা তাহলে দেখেন, তাহলে পশু যোগ অধম, পশু যোগ অধম, তাহলে হয়ে গেল পশ্চধম। তাহলে পশ্চধম হয়ে গেল আমাদের। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এখন ডান লেখেন, যারা যদি বুঝতে পেরেছেন তাহলে ডান লেখেন, তাহলে অন্য লেকচারে আমরা চলে যাব। তাহলে আমাদের কৌশলটা কি ছিল আরেকবার বলে দেই। কৌশলটা ছিল এই যে বউ যাই, বউ যাই, বউ যাই ছিল আমাদের কৌশলটা। যারা বুঝতে পেরেছেন তারা ডান লেখেন। তাহলে আমাদের কৌশলটা ছিল বউ, হুম, যাই, বউ যাই আমরা মনে রাখবো যেন প্রবলেমে না পড়ি। তাহলে এই যে দেখেন বফলা যদি থাকে তাহলে হয় রসুকার হবে অথবা দুহুকার হবে। পরীক্ষার হলে গিয়ে মনে হবে যে দিয়ে রসিকার দিহিকার পড়ে আসছি না রসুকার দুহুকার পড়ে আসছি। ওই যে মনে রাখবেন যে বফলা বউ, মনে রাখবেন বউ যাই। আচ্ছা তাহলে থাকলে, বা জফলা থাকলে রসিকার অথবা দিহিকার হবে, রসিকার অথবা দিহিকার হবে, রসিকার অথবা দিহিকার হবে। তাহলে এই কৌশলটা ছিল আমাদের, চমৎকার একটা কৌশল ছিল আমাদের, বউ যাই। তাহলে আশা করি এই বউ যাই মনে রাখলেই আশা করি ভুল হওয়ার কোনো কথাই নেই। তাহলে থাকলে রসুকার দুহুকার হবে, আর জফলা থাকলে রসিকার অথবা দিহিকার হবে। আশা করি এই যে সবাই লিখছে ডান, ডান লিখছে সবাই। তাহলে আমরা অন্য সন্ধি বিচ্ছেদে চলে যাই। এইবার দেখেন প্রথমে আসছে ভগবত গীতা, ভগবত গীতা। এই ভগবত গীতা এই সন্ধি বিচ্ছেদটা দেখি
কে পারবে? আমরা তো বলছিলাম প্রথমে আমাদের কাজ হবে কি, একটা আমরা টেস্ট করব, তারপরে কি, তারপরে আমরা, আচ্ছা আমরা এটা যাই আগে, এইটাতে যাই, দেখেন এটা যাই আমরা, তাহলে আমাদের একটা কৌশল আছে, তো কৌশলটা তাহলে মিলে যাবে। আচ্ছা, মৃত্যুঞ্জয়, এই সন্ধি বিচ্ছেদটা একটু করে দেখান, একটু লিখে পাঠান মৃত্যুঞ্জয়। আমাদের কিন্তু আজকের সিস্টেমটা এরকম, প্রথমে আমরা শব্দ দিব, সন্ধি বিচ্ছেদ আপনারা নিজে নিজে করবেন, তারপর যদি না পারেন তারপরে আমরা এটা দেওয়ার চেষ্টা করব, তারপরে এটা দিয়ে যে আপনি শত শত সন্ধি বিচ্ছেদ পারার কথা, এটা আপনাকে বুঝিয়ে দেওয়া। মানে আমরা যে মুখে মুখে বললাম যে আমরা শত শত সন্ধি বিচ্ছেদ শিখিয়ে দিব, এরকম না, আমরা চেষ্টা করব হাতে কলমে শিখে দেওয়ার। এটা আমাদের চেষ্টা থাকবে, আমাদের প্রত্যেকটা ক্লাসে এই চেষ্টাটা থাকবে, হাতে কলমে শেখাবো। আর এই ক্লাসগুলো শেষ মুহূর্তে যারা দেখবে, পরীক্ষায় যে কতটুকু উপকৃত হবে, পরীক্ষার হলে যখন বসবে তখন সে বুঝবে যে আমাদের কথাগুলো ঠিক আছে কিনা। এই যে শত শত শব্দ মুখস্থ করা, এটা কোনোদিন সম্ভব না। মানে প্রস্তুতি যদি শেষ মুহূর্তেও যদি সঠিক গাইডলাইন পায়, সে কিন্তু চান্স পাওয়ার কথা। আর চান্স পেতে গেলে 100-র মধ্যে 100 পাইতে হয় না, 60 থেকে 70 পাইলে হয়। তাহলে 60 থেকে 70 মার্ক পাইলে হয়ে যায়, 100 পেতে হবে এমন কোনো কথা না। তাহলে মৃত্যুঞ্জয়, তাহলে দেখেন মৃত্যুঞ্জয় সন্ধি বিচ্ছেদটা একটু লিখে পাঠান। মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয়, আচ্ছা সঠিক হচ্ছে না কিন্তু, দেখেন মৃত্যুঞ্জয় সঠিক হচ্ছে না, মৃত্যুন প্লাস অজয়, হয়নি, সঠিক হয়নি, হয়নি, আচ্ছা হয়নি, সঠিক অ্যান্সার হয়নি। দেখেন এই শেষ মুহূর্তে এসে আপনারা এগুলো পারতেছেন না, কেন পারতেছেন না? মূল কারণ হচ্ছে এই যে মুখস্থ করছেন, মুখস্থ। এখন যদি আপনাকে বলি, সবাইকে যদি বলি, আচ্ছা এইটা সন্ধি বিচ্ছেদ করেন তো, সঞ্চয়, স্যার এটা কোনো সন্ধি বিচ্ছেদ, এই সম যোগ চয়, এটা সবাই জানেন। এটা যদি পারার কথা, তাহলে ওগুলোও পারার কথা। বুঝেন? এখানে সংখ্যা যদি সন্ধি বিচ্ছেদ দিতাম তাহলে কি বলতেন? স্যার এটা কোনো কাজ, সম যোগ কা। স্বাগত যদি সন্ধি বিচ্ছেদ দিলাম তাহলে কি সবাই পার, এইটা এখানে না। আচ্ছা স্বাগত না এখানকার প্রশ্ন। আচ্ছা তাহলে দেখেন, তাহলে এই যে সঞ্চয় যদি আমি দিতাম সমযোগ চয়, সংখ্যা সমযোগ কা, এটা সবারই মুখস্থ আছে, সবারই মুখস্থ রয়েছে। কিন্তু এইটা যদি পারার, যে পারবে তার তো এগুলোরও পারার কথা ছিল। কেন পারতেছে না এগুলো? কারণ এগুলো তার মুখস্থ রয়েছে, আর এগুলো কোনো বইয়ে নাই। তাহলে বইয়ে নাই মানে কি? তার মানে কি কমন পড়ে নাই? কমন পড়ে নাই মানে কি? ওরে বাপ রে বাপ, প্রশ্ন সেই কঠিন হয়েছে। তাহলে প্রশ্ন কি খুব কঠিন হয়েছে? আসলে না, তার কৌশল জানা ছিল না। তার কৌশলগুলো যদি জানার থাকার কথা, তাহলে কিন্তু যে কোনো সন্ধি বিচ্ছেদ আসলে তার পারার কথা। দেখবেন যে স্টুডেন্ট কৌশল জানে সে কম পড়ছে কিন্তু পরীক্ষা ভালো কিছু করে আসছে। বুঝতে পারছেন? তাহলে দেখেন আমাদের কাজটা কি, আমাদের কিচ্ছু না, আমাদের এইটুক শুধু মনে রাখবে। দেখেন পঞ্চম মনে রাখবেন, পঞ্চম, পঞ্চম, এই পঞ্চম যদি মনে রাখতে পারেন তাহলে হয়ে যাবে। পঞ্চম, দেখেন পঞ্চম জিনিসটা কি। এই পঞ্চম বলতে এই যে আমাদের 5 নম্বর বর্ণ কি মনে আছে? ক, খ, গ, ঘ, এই যে উ, চ, ছ, জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, এই যে দন্তান্ন, প, ফ, ব, ভ, ম। এখন এখন থেকে যে সন্ধি বিচ্ছেদগুলো নিয়ে আলোচনা করব, এই চারটা খুবই গুরুত্বপূর্ণ, এই চারটা খুব ভালো করে জানতে হবে। এই চারটা যদি কেউ ভালো করে মনোযোগ দিয়ে বুঝে, এখন থেকে আমরা কয়েক শত সন্ধি বিচ্ছেদ করব এই চারটা দিয়ে। এই চারটা বুঝতে হবে, ক থেকে ম পর্যন্ত, এটা সবারই জানা আছে, এটা এমন কঠিন না যে এটা মুখস্থ করতে হবে। জাস্ট একটু আমি কি বলতেছি এই কথাগুলো মনে রাখতে হবে। ক থেকে ম পর্যন্ত দেখেন আমরা এ কোড দিয়ে দিই, 1 2 3 4 5। আমরা বলছিলাম সন্ধি বিচ্ছেদ শিখবো মুখস্থ করে নয়, কোড এবং কৌশল দিয়ে। তা আমরা কৌশল নিয়ে তখন আলোচনা করছিলাম, এবার আমরা কোড নিয়ে আলোচনা করব। দেখেন এই যে পঞ্চম সারির বর্ণ, পঞ্চম সারির বর্ণ কি কি আছে? এগুলো হচ্ছে আমাদের নাসিক্য বর্ণ, এগুলো হচ্ছে আমাদের নাসিক্য বর্ণ। পঞ্চম সারির বর্ণগুলো আমাদের নাসিক্য বর্ণ। এই নাসিক্য বর্ণ 5টা আমাদের মনে রাখতে হবে। আমরা শুদ্ধিকরণের প্রথম শুদ্ধিকরণে আমরা শিখছিলাম যে প্রত্যেকটা বর্গীয় বর্ণ তার শেষ বর্ণের সাথে যুক্ত হয়, প্রত্যেকটা বর্গীয় বর্ণ তার শেষ বর্ণের সাথে যুক্ত হয়। তাহলে দেখেন এই যে উ, ইয়, মধ্যাহ্ন, দন্তান্ন এবং ম, এই শব্দ, এই বর্ণগুলো, এই বর্ণগুলো যদি আমরা কোনো শব্দের মধ্যে দেখি, তাহলে পঞ্চম বানানের শেষ বর্ণ কি? ম। ম দিয়ে ওই বর্ণটাকে দূরে সরে দিতে হবে। আরেকবার বলি, কোনো শব্দের মধ্যে যদি আমরা এই নাসিক্য বর্ণগুলো পাই, 5টা বর্ণ উম, ইয়, মধ্যাহ্ন, দন্তান্ন, ম, যদি কোথাও দেখি, আমাদের কাজ হচ্ছে ওই বর্ণটাকে তুলে দিয়ে আমরা একটা ম বসাবো। তাহলে কৌশলটা কি? পঞ্চম বানানে পঞ্চম সারির কোনো বর্ণ যদি দেখি, তাহলে এই পঞ্চম বানানের শেষ বর্ণ ম, ম দিয়ে ওই বর্ণটাকে কি সরে দিতে হবে। শত শত সন্ধি বিচ্ছেদ পারার কথা। দেখেন আমি বুঝিয়ে দিচ্ছি। মৃত্যুঞ্জয়,
এখানে আমাদের নাসিক্য বর্ণ কি ইয়টাকে আমাদের কি স্বরে দিতে হবে, এর পরিবর্তে কি বসাইতে হবে, ম বসাইতে হবে। তাহলে দেখেন, তাহলে তু মৃত্যু আমরা লিখছি। তাহলে ইয় থাকলে কি আমাদের নাসিক্য বর্ণ না এই নাসিক্য বর্ণ তার পরিবর্তে আমরা কি বসাবো, ম বসাবো। আর কি থাকলো, আর জয়। তাহলে হয়ে গেল মৃত্যুঞ্জয়। সন্ধি বিচ্ছেদ হয়ে গেছে। আশা করি আপনার পাড়ার কথা সব সন্ধি বিচ্ছেদ। কিঞ্চিত, দেখেন কিঞ্চিত, তাহলে কি ইয়োর জায়গায় কি বসাবো, ইয় পরিবর্তে আমরা ম বসাবো। আর কি হচ্ছে, চিত, কিঞ্চিত। সন্দীপন, সন্দীপন সন্ধি বিচ্ছেদটা লিখে পাঠান। সন্ধি বিচ্ছেদ, এই সন্দীপন এখন আপনার পাড়ার কথা। দেখি এখনো কে বুঝে নাই, না বুঝলে আবার পড়াবো, হাতে কলমে আজকে শেখানো হবে। এরপরে যেন এরকম কোনো কথা না আসে যে সন্ধি বিচ্ছেদ পরীক্ষা আসছে কমন পড়ে নাই। কমনের প্রয়োজন নাই তো, আমরা এমন কিছু কৌশল শিখবো, টিচার যেটাই দেখ না কেন, টিচারকে আমরা চ্যালেঞ্জ দিব যে আপনি দেন, আমরা দেখি আমরা পারি কিনা। তাহলে দেখেন সন্দীপন, দেখি সন্দীপন সন্ধি বিচ্ছেদটা পারতেছেন কিনা। এই যে সুন্দর উত্তর পেয়ে গেছি আমরা। অর্ণিকা, অর্ণিকা কিন্তু খুবই ভালো একটা স্টুডেন্ট, ও মোটামুটি মানে যেটাই দিচ্ছি ও বুঝে ফেলতেছে দ্রুত। আচ্ছা এই যে দেখেন, এই যে আক্তার, এফ কিন্তু পারেনি এখনো, এখনো বুঝেনি এ কি লিখতেছে, এগুলো কিছু বুঝতেছি না। আমাদের কাজ হচ্ছে রে বাবা, এখানে আমাদের কাজটা হচ্ছে নাসিক্য বর্ণ খুঁজে বের করা। নাসিক্য বর্ণ তো এখানে দৈন্তান্ন, এই দৈন্তান্নটাকে আমরা ম করব, আর তো কিছু কাজ নেই আমাদের। আমি বলছিলাম যে শব্দের মধ্যে নাসিক্য বর্ণ এই যে মুখস্থ রাখতে হবে, এই যে মধ্যাহ্ন দৈন্তান্ন ম, এগুলো শুধু খুঁজে বের করতে হবে এগুলো আছে কিনা শব্দের মধ্যে। যদি থাকে সেটাকে কি পরিবর্তে আমরা শুধু ম বসাবো, তাহলে তো হওয়ার কথা। আচ্ছা দেখেন, এখনো দুই একজন এখনো পারেন নাই, এটা কিন্তু খুবই খারাপ কথা। এখনো বুঝতেছেন না, খুব কষ্ট লাগতেছে আমার যে এখনো বুঝতেছেন না। আচ্ছা আরিফ, এই যে আরিফ পেরে গেছে, গুড। তোয়েব হাসান পেরেছে। মনের মাঝে তুমি, এই যে মনের মাঝে তুমি, আচ্ছা পেরেছে। আচ্ছা এই তো এখন খুব ভালো লাগতেছে, এখন মনে হচ্ছে যে আমি বুঝাইতে পেরেছি। ভালো লাগতেছে এখন, খুব ভালো লাগতেছে যে সবাই পারতেছে এখন। আচ্ছা যাই হোক, সুন্দর বুঝে ফেলছেন। দেখেন এখানে কি কাজ, এই যে দন্তান্ন, দন্তান্ন আমাদের কি বর্ণ, এই যে নাসিক্য বর্ণ। আমাদের কাজ হচ্ছে এই পাঁচটা বর্ণ খুঁজে উম মধ্যাহ্ন দন্তান্ন ম। আমাদের উম ইয় মধ্যাহ্ন দন্তান্ন ম, এটা যদি পাই, এই পাঁচটা বর্ণের যে কোনো একটা বর্ণ পাইলে তার পরিবর্তে কি ম, এই যে এখানে ম বসাবো। ওকে, আর কি থাকলো, দীপন থাকলো, এই যে দীপন বসাবো। পারার কথা, এখন তো পারার কথা এগুলো। আচ্ছা দেখি পারার কথা, এইবার দেখি কিম্ভূত পরীক্ষায় আসছে, অসংখ্য পরীক্ষায় আসছে। আর কালকে আমরা চেষ্টা করব যতগুলো পরীক্ষা যত ধরনের সন্ধি বিচ্ছেদ আসছে এগুলো নিয়ে অ্যানালাইসিস করা। দেখি কালকে আমরা পারি কিনা। 100% পারার কথা। আপনি যদি এই কথাগুলো মনে রাখতে পারেন। আমি তিনটা কথা বলছি, প্রথমে বউ, যাই, এবার বলছি আমি পঞ্চম বলছি, তিনটা শব্দ বলছি, বউ বলছি একটা কথা, যাই বলছি, আর এখন বললাম আমরা কি পঞ্চম। পঞ্চম বর্ণগুলো যদি থাকে, পঞ্চম বানানের শেষে ম আছে, ময়ের জায়গায় আমরা কি বসাবো, ময়ে বসাবো। তাহলে দেখেন, তাহলে এই যে পঞ্চম বর্ণ, পঞ্চম বর্ণ কি, উম ইয় মধ্যাহ্ন দন্তান্ন এবং ম, এগুলো হচ্ছে পঞ্চম সারির বর্ণ। এই পঞ্চম সারির বর্ণগুলো যদি থাকে তার পরিবর্তে আমরা ম বসাবো, তাহলে সন্ধি বিচ্ছেদটা হওয়ার কথা। তাহলে কিম্ভূত, কিম্ভূত সন্ধি বিচ্ছেদ। এই তো আমি, পাপুল রাজ সঠিক করেছে, গুড। এই যে আক্তার, এ কিন্তু এখনো ভুল করছে, সং লিখছে, সং হবে না, এটা তো বলে দিছি ম হবে, ম হবে। এই যে দেখেন, তাহলে কিম্ভূত, তাহলে এখানে ম আছে, তাহলে ময়ের পরিবর্তে ময়ে বসাবো। আমাদের সমস্যা কি, আমাদের নাসিক্য বর্ণ পাইলে আমরা ম বসাবো। তার মানে এখানে কিম, এই ম যে আছে, এই ময়ের পরিবর্তে আরেকটা ম বসছে, এই ম বসে নাই। এই মটা কোন ম, এই মটা হচ্ছে আমাদের নাসিক্য বর্ণ, এর পরিবর্তে আমরা ম বসালাম আর ভূত লিখলাম। কিম্ভূত, কিম্ভূত। এই যে ভূত বানান নিয়ে আলোচনা আছে সন্ধি বিচ্ছেদে, আমরা চেষ্টা করব ভূত বানান, কোন ভূত বানানে দুহুকার, কোন ভূত বানানে রসুকার, এগুলো নিয়েও আসতেছি। আচ্ছা সম্প্রীতি, দেখেন পারার কথা সম, তাহলে ময়ের পরিবর্তে ময় বসবে কেন, নাসিক বর্ণের পরিবর্তে ম বসবে, সম যোগ প্রীতি, গুড। পারার কথা দেখেন সংশয়। হ্যাঁ এখন প্রশ্ন হতে পারে যে এই যে অনুস্বর, অনুস্বর কোথা থেকে আসলো, এটা কোথা থেকে আসে নাই, এটা হচ্ছে উঁয়ের আরেকটা রূপ, এই বর্ণটার, বর্ণটার আরেকটা রূপ। তার মানে এটা বর্ণ, তার মানে এই যে উঁ, ওর পরিবর্তে এটা বসবে, তার মানে এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে অনুস্বর। তাহলে আমরা এখানে ম বসাবো, তাহলে সম যোগ শয়, সংশয় হয়ে গেছে। সম্প্রীতি, কিম্ভূত। এখন বলেন কে কে, মানে কে কে বুঝে নেই এখনো, কে কে বুঝে নেই এখনো, একটু যদি না বুঝে থাকেন তাহলে নো লেখেন, আর যদি বুঝে থাকেন তাহলে ইয়েস লেখেন। অন্য পড়ায় আমরা চলে যাব, অন্য পড়ায় চলে যাব। আচ্ছা এবার, মানে এবার যে কৌশলটাতে যাচ্ছে এটা আরও অন্যরকম কৌশল। আশা করি আমরা
চেষ্টা করব, মুখস্থ না, মুখস্থ ছাড়াই কৌশলগতভাবে। আর আমি যেগুলো পড়াচ্ছি এগুলো পরীক্ষা আসার মতো, যেগুলো বারে বারে পরীক্ষা আসে যে শব্দগুলো থেকে, সেই শব্দগুলো নিয়ে আলোচনা করতেছি। কিন্তু আমার কথা কিন্তু এইটা না, যে কোনো প্রশ্নে আসলে যে কোনো শব্দ দিলেই দেখে যেন বুঝতে পারেন যে এটা সন্ধি বিচ্ছেদ এইটা। আচ্ছা, ইয়েস ইয়েস, গুড। সবাই বুঝে ফেলছে, সবাই বুঝে ফেলছে। আচ্ছা, রহমান লিখেছে ইয়েস, কবির লিখেছে ইয়েস। আচ্ছা, একজন লিখছে নো। এ কেন নো লিখতেছে আমি এখনো বুঝি নাই। আচ্ছা, এ আলাদা করে একে বুঝাইতে হবে এখন না। সবাই একজন বলছে মোটামুটি, আমরা এখানে মোটামুটি সবাই বলছে ইয়েস। এই পর্যন্ত একজনকে পাইছি, আমি একজনকে পাইছি। আচ্ছা, এটা আমরা তাহলে ওকে আলাদাভাবে পড়াইতে হবে এখন, আর এই মুহূর্তে তাকে নিয়ে আর পড়ানো যাবে না, এগুলো পারার কথা। আচ্ছা, সে আলাদা করে যোগাযোগ করবে, হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন, এবার দেখেন, এই সন্ধি বিচ্ছেদে আসি আমরা। আচ্ছা, এটা গেল। তাহলে আমরা এই পর্যন্ত কি আলোচনা করলাম? আমরা আলোচনা করলাম তিনটা শব্দ নিয়ে আলোচনা করছি। এবার 4 নম্বরে আমরা প্রথমে বলছি বউ, বউ নিয়ে কথা বলছি, পাইছি। বউ যাই, গেলাম। কোথায় গেলাম? কোনো বিষয় না। ব পালে আমরা রসিকা দুবার বসাবো, জ পালে রসিকা দিকার। আর বলছিলাম পঞ্চম বর্ণগুলো যদি পাই তাহলে পঞ্চম বানানে যেহেতু ম আছে তার পরিবর্তে ম বসাবো, সন্ধি বিচ্ছেদ পারার কথা। এটা শেষ। এবার আরেকটা যাই, দেখেন এই ভগবত গীতা, হিন্দু ধর্মের ভগবত গীতা, এই ভগবত গীতা যদি পরীক্ষায় আসে তাহলে দেখেন তো সন্ধি বিচ্ছেদটা কি হবে, একটু লেখেন। এই ভগবত গীতা, এই সন্ধি বিচ্ছেদটা কি হবে একটু লিখে পাঠান। আমরা কিন্তু শেষ করে দিয়েছি, বউ শেষ করে দিয়েছি, যাই শেষ করে দিয়েছি, পঞ্চম শেষ করে দিয়েছি। এই তিনটা দিয়ে পারা মানে 300 শব্দ দিয়ে আমরা সন্ধি বিচ্ছেদ পারার কথা, একটা দুইটা পারার কথা না। 300, 400, 500 যতই আসুক, বফলা দিয়ে যে কোনো সন্ধি বিচ্ছেদ আসুক না কেন পারার কথা। জফলা দিয়ে সন্ধি বিচ্ছেদ আসলে পারার কথা, পঞ্চম বর্ণ দিয়ে কোনো শব্দ আসলে পারার কথা। এখন আমরা যাচ্ছি ভগবত গীতা। ভগবত গীতা, ভগবত গীতার সন্ধি বিচ্ছেদটা একটু লিখে পাঠান। এটা পারার, দেখেন এটা পারতেছেন কি না। ভগবত গীতা, ভগবত গীতা একজন লিখেছে, আমি বলবো না এখন, আমি কিছুক্ষণ পর বলতেছি। আক্তার লিখেছে, আচ্ছা আচ্ছা। ভগবত গীতা, চক্রবর্তী, আরিফ, আচ্ছা, ধীমান সরকার, গুড। আচ্ছা, ধীমান সরকার সঠিক লিখেছে। দেখুন, এটা একটা সহজ কৌশল ছিল। এখন দেখেন, আপনাকে যদি এইটা আসতো, বাগধারা যদি আসতো, কোনো কথাই নেই। দেখেন কি হইতো, বাঘ যোগ ধারা, ওকে। তার মানে এইটা যদি আপনার পারার কথা তাহলে তো ভগবত গীতাও পারার কথা। নিজ অন্ত আসছে, ও এটা কোনো ব্যাপারে না, কি নিজ যোগ অন্ত, মুখস্থ আসছে। আর মুখস্থর বাইরে যদি আসে, খুবই প্রশ্ন কঠিন হয়েছে। স্যাররা যে কোথা থেকে প্রশ্ন নিছে এটা কোনো বইয়ে নেই, এটা চ্যালেঞ্জ, কোনো বইয়ে নেই, এটা বানে প্রশ্ন করছে। আরে বাবা, প্রশ্ন তো বানেই করবে, প্রশ্ন তো এরকমই হওয়া উচিত। মুখস্থ পরীক্ষায় আসে এরকম প্রশ্ন তো দেওয়া ঠিক না। তাহলে তো কি লাভ হইলো? তাহলে পরীক্ষা নেওয়ার কোনো মানে হয় না, আমার যুক্তিসঙ্গত মনে হয় না। কোনো পরীক্ষা যদি আসে সেই প্রশ্ন যদি আবার তুলে দেয়, তাহলে প্রশ্ন হবে যে প্রশ্ন কোনোবার কোনো পরীক্ষা আসে নাই, সেই প্রশ্ন দিয়ে টেস্ট করতে হবে। বিশ্ববিদ্যালয় মানে কি, বিশ্ব জানবে, ঠিক না? তাহলে সেরকম প্রশ্ন হওয়া উচিত। তাহলে দেখুন, তাহলে আমাদের কৌশলটা কি? কৌশলটা হচ্ছে কি জানেন? ওই যে লাইনটা, ওই যে 5টা বর্ণ, 25টা বর্ণ, ওইখান থেকে দেখেন ক, খ, গ, ঘ, উম, চ, ছ, জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, ফ, দ, ধ, দন্তান্ন, প, ফ, ব, ভ, ম। এইখান থেকে বের করবো। এই যে দেখেন, কোড দিয়েছিলাম 1, 2, 3, 4, 5। আমি বলছিলাম কিন্তু এই চারটা হচ্ছে এমন একটা ম্যাজিক চার্ট, বানান শেখা যায়, সন্ধি বিচ্ছেদ শেখা যায়, অসংখ্য জিনিস শেখা যায় এটা নিয়ে। মানে আজকে যদি আমি এই 4-5 ঘন্টা নিয়ে কথা বলি, এই চার্টটা নিয়ে শেষ হবে না আশা করি। এটা এমন একটা সুন্দর চার্ট, এটা ম্যাজিক পদ্ধতিতে সাজানো রয়েছে। আচ্ছা, এখানে দেখুন, এখানে দেখুন আমাদের, তাহলে পঞ্চম বর্ণের কাজ শেষ। আমরা জানি যে পঞ্চম বর্ণ করলো পাইলে তার পরিবর্তে আমরা কি বসাবো? ম বসাবো, তাহলে সন্ধি বিচ্ছেদটা হয়ে যাবে। এখন দেখুন, এইবার মনে রাখবেন 3 নম্বর বর্ণ যদি থাকে, 3 নম্বর বর্ণ, 3 নম্বর বর্ণ থাকলে 1 নম্বর বর্ণ দিয়ে সন্ধি বিচ্ছেদ করতে হবে। এটাই কাজ, সহজ কাজ। যদি আপনার 3 নম্বর বর্ণ পান, এই 3 নম্বর যদি গ পান তাহলে আপনাকে ক লিখতে হবে, যদি জ পান তাহলে চ লিখতে হবে। এটা মুখস্থ রাখবে, ক চ ট ত প, এটা সবসময় মনে রাখতে হবে, ক চ ট ত প। তাহলে ক হবে কখন? যখন গ পাবো। গয়ের পরিবর্তে আমরা ক বসাবো, জয়ের পরিবর্তে আমরা কি বসাবো? চ বসাবো, ডয়ের পরিবর্তে আমরা ট বসাবো, দয়ের পরিবর্তে আমরা ত বসাবো, এবং বয়ের পরিবর্তে আমরা প বসাবো। হওয়ার কথা। দেখেন ভগবত গীতা, তাহলে ভগবত গীতা আপনার পারার কথা। এখন দেখেন আমি লিখে দিচ্ছি, দেখেন তাহলে ভ, গ, ব, আর দটা হয়ে যাবে ত। এখানে দেখেন এইটা ত এবং খন্দক্ত এবং তয়ের এটা ব্যবহার আছে, এটা নিয়ে আলোচনা করব। এটা বানান শুদ্ধিকরণের ব্যাপার।
এটা অনেকে পারেন। এইখানে আমরা কি দিছি, এখানে আমরা ত দিয়েছেন অনেকে, অ্যান্সারটা ভুল হবে, এখানে খন্দক্ত হবে। কোথায় খন্দক্ত এবং কোথায় ত হবে এটা নিয়ে আলোচনা করব আমরা। আচ্ছা, ভগবত গীতা, এই যে দেখেন, কিচ্ছু না, আপনি 3 নম্বর বর্ণ পাইলে সেখানে আপনি কি করবেন, সেখানে আপনি কি বসাবেন, 1 নম্বর বর্ণ বসাবেন। এখানে 3 নম্বর বর্ণ কি গ, তাহলে এখানে বসান। তাহলে দিক, গটা কি হয়ে যাবে, গ হচ্ছে 3 নম্বর বর্ণ, 1 নম্বর কি ক, আপনি বসেন এখানে ক। আর কি গস, দেখেন দিগ্গজ। উদ্ভিদ রস্যৌ, এই যে দ আছে, দ কয় নম্বর বর্ণ, 3 নম্বর বর্ণ। 3 নম্বর বর্ণ দ হলে দয়ের 1 নম্বর বর্ণ কি, খন্দক্ত, তাহলে খন্দক্ত হবে, ত বা খন্দক্ত, তাহলে উদ্বানান কি হয়, এটা হবে এটা। তাহলে ভিত, এই যে দেখেন পারার কথা, এই যে সন্ধি বিচ্ছেদ হয়ে গেছে। তার মানে 3 নম্বর বর্ণ পাইলে 1 নম্বর, এই যে এগুলো আসলে আমরা পারি। এখন দেখেন, এবার দেখি পারেন কি না। এইটা ধরবে, এইটা 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 ইম্পর্টেন্ট, এইটা ইম্পর্টেন্ট বেশি। 2 নম্বর, হরিতবর্ণ সন্ধি বিচ্ছেদটা কি লিখে পাঠান। হরিতবর্ণ সন্ধি বিচ্ছেদটা আপনারা পারতেছেন কিনা, পারার কথা। হরিতবর্ণ এই সন্ধি বিচ্ছেদটা পারার কথা। দেখেন কি আছে, দ আছে, দ আছে, একটু লিখে পাঠান। আমি দিয়ে দিলাম, দ থাকলে কি হবে, দ থাকলে কি হবে, একটু লিখে পাঠান। দ থাকলে কি হবে, গুড, লেখেন লেখেন তাড়াতাড়ি লেখেন। এই যে সঠিক অ্যান্সার এসে গেছে, এই যে দ লিখছে একজন, দ হবে না, এই যে দ আছে, দ থেকে আবার দ হবে কেন, এই দয়ের শেষ বর্ণ 1 নম্বর বর্ণ কি, ত থ দ, তাহলে ত না, তার তয়ের জায়গায় কি হতে পারে, খন্দক্ত হতে পারে। এটার ব্যবহার যারা জানে না, আমরা এটা শিখিয়ে দিব পরবর্তীতে। তাহলে কি হবে, হরিত, তাহলে হরিত, এই এই দটা হয়ে যাবে খন্দক্ত, এই যে হরিত বর্ণ। হরিত মানে কি, হলুদ। আচ্ছা, অব্জ, তাহলে কি হবে অ, তাহলে ব আছে, বয়ের 1 নম্বর বর্ণ কি প, তাহলে এখানে আমরা প লিখবো, আর এখানে জ। পারার কথা, এখন পারার কথা। দিগ্বিজয়, এই যে বফলা, বফলা কিন্তু উচ্চারণ হয় না, এখানে কিন্তু উচ্চারণ হয়েছে, এগুলো জানতে হবে। যেমন দেখেন, আমরা যখন বলি যে স্বাগত, এখানে কিন্তু উচ্চারণ হয়নি, কিন্তু এখানে উচ্চারণ হয়েছে, এটা কি কারো জানা আছে, এগুলো কিন্তু জানতে হবে, এগুলো উচ্চারণের বিষয়, আমরা উচ্চারণ নিয়ে আসবো। আচ্ছা, তাহলে দিগ্বিজয়, দিক, তাহলে গ আছে, গ হলে কয় নম্বর বর্ণ হবে, 1 নম্বর বর্ণ, ক খ গ, কয়ের 3 নম্বর বর্ণ হচ্ছে গ, তাহলে দিক যোগ বিজয়, যে পারার কথা, দিগ্বিজয়। তাহলে দেখেন আমরা পেয়ে গেছি, তার মানে আমরা পঞ্চম বর্ণ পাইলে ম করব, আর 3 নম্বর বর্ণ পাইলে 1 নম্বর বর্ণ লিখব। 3 নম্বর বর্ণ পাইলে 1 নম্বর বর্ণ পাবো। তাহলে যারা বুঝতে পেরেছেন তারা ডান লেখেন, ডান লেখেন। তাহলে আমরা 3টা রুল পড়ছি, তাহলে আমাদের কি কি হইলো, রুল না, আমরা আবার বলে দিচ্ছি কি কি পড়লাম। আমরা বলছিলাম বউ যাই, আচ্ছা কোথায় যাবে, যাও, আমাদের এটা দেখার বিষয় নয়। তারপর বলছিলাম পঞ্চম, পঞ্চম বর্ণ পাইলে আপনি ম বসাবেন। এবার বলছিলাম 3 নম্বর বর্ণ পাইলে আপনি 1 নম্বর করবেন। এই তো কথা, এটা দিয়ে আপনি শত শত বানান সন্ধি বিচ্ছেদ পারার কথা, এটা দিয়ে শত শত সন্ধি বিচ্ছেদ পারার কথা, এইটা দিয়ে শত শত সন্ধি বিচ্ছেদ পারার কথা, এটা দিয়ে শত শত সন্ধি বিচ্ছেদ পারার কথা। তার মানে দেখেন, এইখানে যদি আপনি মুখস্থ করেন, এখানে 5 থেকে 600 সন্ধি বিচ্ছেদ আছে, এগুলো কি মুখস্থ করা সম্ভব। আপনি শুধু দেখবেন ব থাকলে রসুকা দীর্ঘার বসাবেন, জ পাইলে রসিকা দীর্ঘার বসাবেন, পঞ্চম বর্ণ পাইলে ম বসাবেন, 3 নম্বর বর্ণ পাইলে 1 নম্বর বর্ণ বসাবেন। এতটুকু কেউ যদি পড়ে, দুই একবার যদি লেখে, কেন সে সন্ধি বিচ্ছেদ পারবে না, পারার কথা। আচ্ছা, ডান ডান লিখছে, তার মানে আমরা অন্য একটা টপিকে চলে যাই। আচ্ছা, এইবার দেখুন, দেখি এটা কে পারতেছে, এটা সন্ধি বিচ্ছেদ করে দেখান, এটা সন্ধি বিচ্ছেদ। আবার আমরা 4টা লিখতেছি, এই 4টেরই কাজ আপনারা লেখেন, লিখে পাঠান সন্ধি বিচ্ছেদ। এই যে স্বর্ণপতি, দেখেই মনে হচ্ছে কঠিন, কিন্তু আপনি এরকম মুখস্থ সন্ধি বিচ্ছেদ অনেক আছে আপনার কাছে, কিন্তু ওই যে মুখস্থের বাইরে আছে, এই জন্য পারবেন না। দেখি কয়জন পারতেছেন, আমি বুঝবো শেষ মুহূর্তে এসে এই সন্ধি বিচ্ছেদটা কে পারতেছে। এই যে একজন লিখে বলছে পারি না, আর বাবা চেষ্টা করেন, আগে চেষ্টা করেন, পারবেন না তো আমি জানি, এটা চেষ্টা করেন, তারপর তো আসি, আর চেষ্টা করব, যেটা পারবেন না সেটা এমন কৌশল দিয়ে শিখিয়ে দেবো, ওইটা আপনি পরীক্ষা হলে গিয়ে সবচেয়ে আগে পাবেন ওইটা। এটা চ্যালেঞ্জ, এটা চ্যালেঞ্জ আমাদের। আচ্ছা, এখন লেখেন, এটা 1 নম্বর স্বর্ণপতি, এটা সন্ধি বিচ্ছেদ কি হবে। তাহলে আমরা এই 4টা থেকে আসবে, ক খ গ ঘ ঙ, চ ছ ছ জ ঝ ঞ, ট ঠ ড ঢ মূর্ধন্য, ত খ ড ধ দন্তান্ন, প ফ ব ভ ম। দেখেন, বলছিলাম না এটা একটা ম্যাজিক চার্ট, মানে অনেক সন্ধি বিচ্ছেদ এখান থেকে বের করব। আচ্ছা দেখি তো, কে লিখছে এটা, চক্রবর্তী, ভুল হইছে, ভুল হইছে। তারপরে সত্যের পথে,
সত্যের পথে ভুল হইছে, এয়া রহমান ভুল হইছে। এখানে একটা কৌশল রয়েছে, কৌশলটা ধরে দিতে হবে। এই পর্যন্ত এই পর্যন্ত আমি পাইনি এটার অ্যান্সার, পাইনি। আচ্ছা আমরা এখন চলে যাই, ব্যাখ্যায় চলে যাই, যেহেতু আমাদের আর 10 মিনিট হাতে আছে। আচ্ছা চলে যাই, দেখেন কিচ্ছু না। এইখানে আপনাদের এইখানে নাসিক্য বর্ণ দুইটা করে রয়েছে, দেখেন এই যে নাসিক্য বর্ণ, আমরা নাসিক্য বর্ণ রয়েছে। হ্যাঁ এখানে প্রশ্ন যে নাসিক্য বর্ণ পাইলে, আমরা তো জানি নাসিক্য বর্ণ পাইলে কি হবে, নাসিক্য বর্ণ পাইলে আমরা ম বসাবো। কিন্তু এখানে তো নাসিক্য বর্ণ দুইটা করে রয়েছে, ডবল ডবল রয়েছে। ডবল থাকলে একটু রুলটা আলাদা হয়ে যাবে। ডবল রয়েছে দেখেন, ন ন আছে, ন ন দুইটা নাসিক্য বর্ণ, এই যে দুইটা নাসিক্য বর্ণ, ন এবং ন। এবার দেখেন নয় ম দুইটা নাসিক্য বর্ণ, এই যে উ ম। তার মানে যদি নাসিক্য বর্ণ দুইটা থাকে, তাহলে মনে রাখবেন 55, মনে রাখবেন 55, 55 মানে কি, দুইটা নাসিক্য বর্ণ থাকে। তাহলে দুইটা নাসিক্য বর্ণ থাকলে প্রথম নাসিক্য বর্ণটা 1 নাম্বার হয়ে যাবে, আর পরেরটা যা আছে তাই থাকবে। মনে হয় একটু কঠিন, মনে হচ্ছে কঠিন না, আমি আরেকবার সহজ করে বলে দিচ্ছি। যদি কোনো শব্দে দুইটা নাসিক্য বর্ণ পান, অর্থাৎ এর আগে ছিল আমাদের একটা নাসিক্য বর্ণ, আমি আবার সেটা ডিভিশন দিব, এটা নিয়ে সমস্যা নেই। এইখানে আমাদের দুইটা নাসিক্য বর্ণ, যদি দুইটা নাসিক্য বর্ণ থাকে তাহলে আমরা কি করব? আচ্ছা আমরা কি খুব কঠিন রুলে যাচ্ছি না? আপনি দেখেন, আপনি পারার কথা, এই যে জগন্নাথ, আপনি কিন্তু সন্ধি বিচ্ছেদটা পারার কথা। দেখেন আমরা যদি এটা আসতো তাহলে কি করতেন, জগৎ, জগৎ যোগ নাথ, যে জগতের নাথ সে তো জগন্নাথ। এই জগন্নাথ হচ্ছে সৃষ্টিকর্তা, ঠিক না? হিন্দু ধর্মের সৃষ্টিকর্তা, যিনি জগতের নাথ। নাথ মানে হচ্ছে কি, স্বামী বা পরিচালনা করে। ওকে, তাহলে জগৎ যে পরিচালনা করে তিনি হচ্ছেন জগন্নাথ। তাহলে এই সন্ধি বিচ্ছেদ যদি আপনি মুখস্থ থাকে, তাহলে এটা যদি আপনার পারার কথা, তাহলে এটা পারার কথা। দেখেন এখানে কিচ্ছু করি নাই, এখানে দুইটা ন আছে না, দুইটা ন, অর্থাৎ দুইটা ন মানে দুইটা নাসিক্য বর্ণ। প্রথম নাসিক্য বর্ণটা আপনি কি করছেন, প্রথম নাসিক্য বর্ণটা আমাদের ন, নয়ের 1 নম্বর বর্ণ কি ছিল, ত, ত থ দ ধ, তাহলে ত এর জায়গায় আমার খন্তক্ত হয়, ঠিক না? তাহলে যে দেখেন প্রথম, তাহলে প্রথম যে নাসিক্য বর্ণটা ছিল সেটা আমরা 1 নাম্বার করছি, আর পরে নাসিক্য বর্ণটা তাই লিখছি। এই যে বাঘময়, আমরা এটা দেখেন, এটা আমরা পাই বাঘ, বাঘ কি, এই যে বাঘ, বাঘ যোগ ময়। এই যে পারার কথা দেখেন, দুইটা, এই যে দুইটা নাসিক্য বর্ণ আছে, এই যে দেখেন দুইটা নাসিক্য বর্ণ, একটা উম আর একটা ম। এটা নাসিক্য বর্ণ, এটা নাসিক, আমরা বলছিলাম কি প্রথম যে নাসিক্য বর্ণটা সেটা 1 নাম্বার হয়ে যাবে। তা উমর 1 নাম্বার বর্ণ কি, 1 নাম্বার। উমরের, উমর যে 5 নাম্বার বর্ণ, এর 1 নাম্বার কি, ক। তাহলে ম তো ময় লিখলাম। পারার কথা এখন দেখেন, এখন আপনার পারার কথা দেখেন, আমি কয়েকটা লিখে দিই পারার কথা। এখানে কি হবে দেখেন, এখানে মিশিয়ে দিই, দেখেন আপনি পাবেন। এখানে দুইটা ন আছে না, একটা মধ্যাহ্ন আছে আর একটা দৈন্তান্ন আছে। কারণ প্রথমটা মধ্যাহ্ন, এই যে মূর্ধন্য আমরা জানি রি র মূর্ধন্যস্বর পরে মধ্যাহ্ন হয়। তাহলে মধ্যাহ্ন যদি থাকে, তাহলে আমরা দেখেন মধ্যাহ্ন এর 1 নাম্বার বর্ণ কি, এই যে মধ্যাহ্নের 1 নাম্বার বর্ণ কি, ট। তাহলে ট এর পরিবর্তে ট হবে। তাহলে আমরা কি লিখবো, স, মধ্যাহ্নের পরিবর্তে কি লিখবো, এই যে ট লিখলাম। আর কি লিখবো, আর কি থাকলো, এই এখানে তো নটা আছে, এই নটা দিলাম কি, ন ব তি, হয়ে গেল। দেখেন এখন পারার কথা, এখন পারার কথা একটু দেখেন, আমি কয়েকটা লিখে দেই, কয়েকটা বুঝে দেই। এই রস্যই আপনি লিখলেন, এখানে কি আছে, দন্তান্ন আছে। আপনি জানেন দন্তান্ন থাকলে কি হবে, দন্তান্ন এই যে নাসিক্য বর্ণ, তাহলে 1 নাম্বার বর্ণ কি, ত। তাহলে ত হলে কি, খন্দক্ত হবে, উত। আর কি আছে পরে, যা আছে তাই আছে, মার্গ মার্গ। তাহলে দেখেন এটারও পারার কথা দেখেন, প রা, এই যে উঁটা আছে, উঁর 1 নাম্বার বর্ণ কি, 1 নাম্বার বর্ণ, উঁর 1 নাম্বার বর্ণ হচ্ছে ক। তাহলে ক এখানে লিখলেন, তারপর কি আছে মুখ। এই যে পারার কথা দেখেন, পারার কথা কি, দুটা নাসিক্য বর্ণ যদি থাকে, প্রথম নাসিক্য বর্ণটা, প্রথম নাসিক্য বর্ণটার 1 নাম্বার বর্ণ হবে, আর পরে নাসিক্য বর্ণটা যা আছে তাই থাকবে। জাস্ট হচ্ছে যদি প্রথমটা যদি উম হয় তাহলে আমরা ক লিখবো, যদি ইও থাকে তাহলে চ লিখবো, যদি মধ্যাহ্ন থাকে তাহলে ট লিখবো। এই এতটুকুই কাজ। দেখি কে বুঝে নেই এখন, দেখি একটা সন্ধি বিচ্ছেদ, এইটা দেখেন, এইটা 1 নাম্বারটা করে দেখেন, উন্নিদ্র, এটা সন্ধি বিচ্ছেদ দেখেন, এটা করে দেখেন আমার, তাহলে বুঝবো যে আপনারা সবাই বুঝতে পেরেছেন। আরও কঠিন কঠিন জমজমাট কৌশল নিয়ে আসতেছি আমরা। আশা করি এই শেষ মুহূর্তে আমরা যে কৌশলগুলো দিচ্ছি এগুলোই সরাসরি পরীক্ষায় আসার কথা। যদি না আসে কোনো সমস্যা নেই, আপনি জানেন যে দুইটা নাসিক্য বর্ণ থাকলে একটা নাসিক্য বর্ণ চেঞ্জ চেঞ্জ করে ওটার 1 নম্বর করতে হবে, এটাই হচ্ছে কাজ আমাদের। তাহলে একটু লেখেন, লেখেন, যাহলে কি আমাদের নাসিক্য বর্ণগুলো লিখে নেই, উম, ইয়, মধ্যাহ্ন, দন্তান্ন, ম। প্রথম নাসিক্য বর্ণটা যদি উম থাকে তাহলে ক করব, ইয় থাকলে আমরা কি করব, চ করব, মূর্ধন্য থাকলে আমরা ট করব, দন্ডন থাকলে আমরা ত অথবা খন্তক্ত করব, আর ম থাকলে আমরা কি নিব, প নিব। এই তো দেখেন, আমি আবার লিখে দিছি, আবার লিখে দিছি, দেখেন এখানে আবার লিখে দিয়েছি, দেখুন। আর এই জিনিসগুলো আপনার হিউজ পরিমাণ প্র্যাকটিস আছে আমাদের মাতৃভাষা বইটা। এই বইটা যারা সংগ্রহ করেন নাই, এটা সংগ্রহ করে নেন। আমাদের এত বেশি সেল হচ্ছে এখন, এটা চিন্তারও বাইরে, আমরা এখন বই দিতে পারতেছি না। এই মাতৃভাষা বইটা
এমন চমৎকারভাবে সাজিয়েছি আমরা এই বইটা। হুম। এই যে কৌশলগুলো দিয়েছি আমরা, এই কৌশলগুলো বইয়ে দেওয়া আছে। প্লাস এরকম অসংখ্য শব্দ রয়েছে যেগুলো আপনি কোনো বইয়ে পাবেন না। আমরা চেষ্টা করছি কঠিন কঠিন যে শব্দগুলো, এগুলো দিয়ে প্র্যাকটিস করার। তাহলে কি হবে, কঠিন কঠিন শব্দ যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে সহজগুলো আসলে তো পারারই কথা, ঠিক না? যার 10 কিলোমিটার হাঁটার অভ্যাস আছে তার 1 কিলোমিটার হাঁটা কোনো ব্যাপারই না, ঠিক না? তার মানে কঠিন কঠিন রুল দিয়ে মানে বই সাজানো রয়েছে। এই বইগুলো পড়িয়ে সে দেখা যাবে যে সে কী পড়ছে সে বুঝবেই না। আমরা চেষ্টা করছি খুব অল্প সময়ে যেন দ্রুত বুঝতে পারে। আর আমরা চেষ্টা করব এই যে আমাদের ক্লাসগুলো যারা আমাদের বইগুলো নেবে, এরপরে আমরা চেষ্টা করব ওদেরকে আমরা আলাদা করে একটা ব্যাচ করব, তাদেরকে ডিটেলস আমাদের বইয়ের ডিটেলস তাকে পড়াবো একবারে প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত। আমাদের বইটা যাদের কাছে সংগ্রহে থাকবে, আমরা আমাদের কাছ থেকে যারা বইগুলো নিচ্ছে তাদের আমরা কন্ট্যাক্ট নাম্বার লিখে রাখতেছি। আমরা 1 তারিখ থেকে একটা ব্যাচ শুরু করব, সেখানে ডিটেলস আমরা পড়াবো, ডিটেলস। আচ্ছা, তাহলে দেখেন সন্ধি বিচ্ছেদটা দেখেন এখন পারার কথা। এই যে পেরেছেন, পেরেছেন, সবাই পেরেছেন। ক্লাসটা কি রেকর্ড থাকবে? হ্যাঁ, রেকর্ড থাকবে, রেকর্ড থাকবে। আচ্ছা, এই সবাই পেরেছে, খুব খুশি হইলাম যে সবাই বুঝতে পেরেছে, এত কঠিন একটা সন্ধি বিচ্ছেদ পেরেছে। তাহলে দেখেন মুখস্থের আমাদের প্রয়োজন নেই তো মুখস্থের। দেখেন রস্যৌ, তাহলে ন আছে, এই যে ন, কোথায় ন? নাসিক্য বর্ণ ন। তাহলে কি হবে? ত বা খন্দক্ত, তাহলে খন্দক্ত হবে। উত আর নিদ্র, এই সন্ধি বিচ্ছেদ হয়ে গেল। ওকে। অ, এই যে ম আছে, ম থাকলে কি হবে? প হবে। অ যোগ ময়। ওকে। উন্নতি, তাহলে পড়াশোনায় উন্নতি হয়েছে আশা করি। এই যে উন্নতি শব্দটা দিয়ে আমরা বুঝিয়ে দিলাম যে আপনাদের এই যে আমরা মুখস্থ রুল, এত সুন্দর এত রুল মুখস্থ করতে করতে অবস্থা খুব খারাপ। পরীক্ষা হলে কি আসছে, কোন রুল পড়ছে মনে নেই। তাহলে দেখেন এই যে, তাহলে ন, ন থাকলে কি হবে? ত হবে, তাহলে কি হবে? খন্দক্ত আর নতি, তাহলে উন্নতি হয়ে গেল। তাহলে দেখেন এই যে আমরা সন্ধি বিচ্ছেদ করলাম, যতগুলো সন্ধি বিচ্ছেদ আমরা করলাম, আমাদের কি ছিল? আমরা একটা রিভিশনে যাই। আমাদের কিচ্ছু না, আমাদের সন্ধি বিচ্ছেদ ছিল প্রথমে বউ যাই, এটা ছিল। তারপর ছিল কি? পঞ্চম বর্ণ, পঞ্চম বর্ণ। তারপর ছিল 3 নাম্বার বর্ণ থাকলে 1 নাম্বার বর্ণ হবে। তারপর আমরা কি পড়াইলাম? 2টা নাসিক্য বর্ণ থাকলে প্রথম নাসিক্য বর্ণটা কি হবে? 1 নাম্বার বর্ণ হয়ে যাবে, পরেরটা পরেরটাই থাকবে। এই ছিল আমাদের আলোচনার বিষয়। দেখেন এই এতটুকু পড়া ছিল। এই এতটুকু পড়ার মধ্যে আপনি বিশ্বাস করেন, আপনি আজকে মনে মনে চিন্তা করবেন যে আপনি কত শত সন্ধি বিচ্ছেদ পারবেন। কয়েকশো, কয়েক শত সন্ধি বিচ্ছেদ আপনার এখন পারার কথা। তাহলে শেয়ার দিতে হবে ক্লাস, কিন্তু ক্লাস শেয়ার দিতে হবে। কালকে শেয়ার বেশি ছিল বিধায় আজকে ক্লাসে আসছি। যখনই দেখবো যে শেয়ার নাই, তখনই আমাদের ক্লাস বন্ধ হয়ে যাবে। প্রচুর শেয়ার দিতে হবে। আপনাদের শুধু ছোট একটা কাজ, আমাদের ক্লাসগুলো পৌঁছে দিতে হবে। আপনাদের উপকার করতেছি, আপনি একটু মানুষের উপকার করেন। আর মানুষের উপকারের জন্য আমরা কিন্তু পৃথিবীতে আসছি, এটা আমরা ভুলে গেলে চলবে না। প্রত্যেকটা মানুষ আমরা মানুষের উপকারের জন্য আসছি। যারা এই কথাটা ভুলে যাবে তারা কিন্তু বেশি দূর যাইতে পারবে না, এটা মনে রাখবেন। এই সহজ কথাটা যে কঠিন করে ভাববেন তার অবস্থা কিন্তু খুব খারাপ। মানে প্রত্যেকটা মানুষের জন্ম হয়েছে পরের জন্য, পরের মঙ্গলের জন্য, কিন্তু আমরা পরের মঙ্গল করি না, নিজের মঙ্গল করি। লাস্টে নিজেরও মঙ্গল হয় না, সব কিছু উলটপালট হয়ে যায়। সবসময় চেষ্টা করতে হবে পরের উপকার করার জন্য। এই পরের উপকার করার জন্য আমরা আসছি। দেখেন এই শত শত জিনিস, এগুলো আমরা পড়াইতে অনেক টাকা নিতাম। এই কোর্সটা, এই বাংলার কোর্স নিতে আমরা 8 থেকে 9 হাজার টাকা নিয়ে নিতাম। সেই কোর্সগুলো আপনাদেরকে ফিরিয়ে দিচ্ছি, জাস্ট আপনারা শিখেন। পরীক্ষার হলে গিয়ে যেন এই কঠিন কঠিন জিনিসগুলো পড়ে গেছেন, এগুলো আপনারা ভুলে গেছেন, অনেক কষ্ট লাগে যে সহজ জিনিসগুলো যখন ভুলে যান। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।